এখন রাত বাজে 11টা আর আপনার ভাইয়া কই থেকে হঠাৎ করে বড়ই 1 কেজি লইয়া আইছেন। বড়ই দিকে আমি খুবই খুশি হয়ে গেলাম, কারণ বড়ই দিয়ে টক রান্না করা যায়, ভর্তাও করা যায়। যাই হোক, বড়ইগুলো আমি দেখলাম এর মাঝে বেশিরভাগই দেখলাম ফাঁকনা আর অর্ধেক কাঁচা। তো আমি একটা বড়ই নিয়ে টেস্ট করে দেখলাম যে দেখি বড়ইটা খাইতে কেমন। ও মাই গো মাই, দেখতাম খাইয়া আমার শেষ, একবারে চোখ মুখ কলতা একবারে উপরে দিয়ে উঠে গেছে। এত টক বড়ই আমি আর এর আগেও খাইছি না এরকম টক বড়ই। আর আমি নর্মালি টক বড়ই খাইতাম পারি না, কারণ বেশি টক আমার পছন্দ নয়। আমি এমনি টক রান্না করে খাইতাম পারি, বাট এমনি টক বড়ই এমনিতে খাওয়া পছন্দ করি না। মানে আমি অ্যাকচুয়ালি খাইতাম পারি না। মেয়েরা, অধিকাংশ মেয়েরাই হয়তো টক বড়ি পছন্দ করে আমার জানা মতে, বাট আমি একটু কম পছন্দ করি। যাই হোক, তো এখানে বড়িগুলো খাইলাম আর আমার এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছেন যে আমার কতখান পছন্দ হয়েছে আর কতখান পছন্দ হয়েছে না। যাই হোক, এখানেও যে ফাঁকনা ফাঁকনা বড়ি আছিল এগুলো আমি একটু আলাদা করে রাখি দিলাম, আর খাসা বড়িগুলারে আমি ফ্রোজেন করে রাখি দিব। ফাঁকনা বড়িগুলারে আমি ভর্তা করে খাইলেইমো, আর খাসা বড়িগুলারে আমি ফ্রোজেন করে রাখবো টক রান্না করার লাগে। মূলত আমি বড়ইগুলো আনাইছি টক রান্না। তো এগুলা গাছের বড়ই না, এগুলা কিনিয়া বাজার থেকে আনছি, যার কারণে হয়তো বেশি টক। আর আপনারা ভাইয়া খাইয়া চেক করি আনছেন না, যার কারণে বুঝতে পারছেন না। আর যেহেতু বড়ই হয়েছে আনার লাগে, আপনারা ভাইয়া ভাবছেন যে বড়ই হইলেই হয়েছে, টক মিষ্টি চেক না করিয়ে আনছেন। এগুলা এত টক হইবার মতো না। যাই হোক, এরপরেও এগুলা আমরা সবই খাই।